শিক্ষক নিয়োগ, পদোন্নতি, পদায়ন এবং কনফার্মেশনের ক্ষেত্রে আমি সম্পূর্ণ মেধা, নিরপেক্ষতা এবং ন্যায্যতা এই ভিত্তির বাইরে আমি কোনো কিছু নিয়ে কখনো চিন্তা করব না এবং অ্যালাউ করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের প্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, শিক্ষকদের পদোন্নতি, যে কোনো ধরনের পদায়ন এবং কনফার্মেশন, এমনকি শিক্ষকদের মধ্যে যেসব গবেষণা প্রকল্প বন্টন করা হয়, এর সব কিছু হওয়া উচিত মেধার ভিত্তিতে, নিরপেক্ষভাবে, ন্যায্যতার ভিত্তিতে। এটা আমি বিশ্বাস করি। আপনি যে কথা বললেন, আমি অস্বীকার করব না, অতীতে এই প্র্যাকটিসটা আমাদের প্রত্যাশা অনুযায়ী সবসময় হয়েছে সেটা আমরা মনে করি না। এর ব্যত্যয় কখনো কখনো হয়েছে। তার মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হিসেবে জয়েন করেছেন তাদের অধিকাংশই মেধাবী, তাদের অধিকাংশই সত্যিকার অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচিং এবং রিসার্চে কন্ট্রিবিউট করতে আগ্রহী। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইয়েস, ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের সংখ্যা কখনো কখনো বেশি হয়েছে, সেটাও আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। আমি আপনাকে নিশ্চিত করছি, আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ শিক্ষক নিয়োগ, পদোন্নতি, পদায়ন এবং কনফার্মেশনের ক্ষেত্রে আমি সম্পূর্ণ মেধা, নিরপেক্ষতা এবং ন্যায্যতা এই ভিত্তির বাইরে আমি কোনো কিছু নিয়ে কখনো চিন্তা করব না এবং অ্যালাউ করব না। এটা হচ্ছে আমার দিক থেকে কমিটমেন্ট। আপনি যেটা বললেন যে অতীতে যা হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য কোনো কমিটি বা কমিশন বিশ্ববিদ্যালয় চিন্তা করছে কিনা, হ্যাঁ, আমরা মনে করি যে যদি মেধাবী কাউকে বঞ্চিত করে স্বল্প মেধাবী কাউকে নিয়োগ দেওয়া হয় তাহলে সার্বিকভাবে এর একটা বিরূপ প্রতিক্রিয়া শিক্ষাক্ষেত্রে পড়ে। সেটা নিশ্চয়ই আমার মনে হয় খতিয়ে দেখে সেটা প্রতিকার করা প্রয়োজন। তবে সেটা হতে হবে, এগেইন সেটা হতে হবে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে। আমি আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব দ্রুতই এই বিষয়ে একটা কমিটি, কমিশন, যা কিছুই হোক, একটা চিন্তা করবে, প্রচেষ্টা করবে, যার ভিত্তিতে অতীতে যেসব নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং যার ফলে শিক্ষকদের মধ্যে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আশা করছি এটা প্রতিকারের ব্যবস্থা হবে।